নমস্কার বন্ধুরা, কেমন আছেন? বাঙালি অনুপে আমি অনুপ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ হাজির হলাম। আজ প্রচণ্ড গরম, 43-44 ডিগ্রি ঘোরাফেরা করছে তাপমাত্রা। নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে NH-34-এর সামনে ক্যাম্প করল কারা জানেন? গাড়ি চালকরাই। কী জন্য? তারা এই যে NH-34 দিয়ে একদম ধুধো করা রাস্তা, দু সাইডে খুব গাছপালা সংখ্যা যা ছিল আগে, এখন তো অনেক কমে গেছে, যদিও গাছপালা লাগানো হয়েছে, সেগুলো বড় হতে সময় নেবে। কিন্তু এই যে রাস্তা, পিচের রাস্তা দিয়ে যে গাড়ি চালাচ্ছে চালকরা, তাদের মর্ম কিন্তু প্রথম অনেকেই বুঝলেও কিন্তু এগিয়ে আসলো গাড়ি চালকরা নিজেরাই। অল ইন্ডিয়া একটা ড্রাইভার অ্যাসোসিয়েশন রয়েছে কৃষ্ণনগর শহরে, এবং সেখানে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তের যারা গাড়ি চালক, তারা আজ নদিয়া জেলার কৃষ্ণনগর শহরের লাগোয়া জাতীয় সড়কে ক্যাম্প করে তারা প্রত্যেকটা ড্রাইভারকে একটা করে জলের বোতল দিলেন। কারণ তারা কন্টিনিউয়াস গাড়ি চালিয়ে যাচ্ছে, হয়তো তাদের গাড়িতে জল কারোর আছে বা কারোর নেই, কিন্তু ঠান্ডা পানীয় জল এই সময় একটা ড্রাইভারকে দেওয়া মানে সে কিন্তু অনেকটাই উপকার পাচ্ছে। কারণ এতটাই গরম, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে গাড়ির চালকরা। তাই এই ইউনিয়নের সভাপতি সহ অন্যান্য যেসব ড্রাইভারের যে সংগঠনের যারা পদাধিকার রয়েছেন, তারা সকলেই উপস্থিত হয়ে আজ জলদান করলেন। প্রচুর জলের বোতল ড্রাইভারদেরকে দিতেই ড্রাইভাররা কিন্তু দুহাত তুলে আশীর্বাদ করলেন ড্রাইভারদেরকেই। কারণ ড্রাইভার মর্মরা, যারা ড্রাইভার, তাদের মর্ম কিন্তু মূলত ড্রাইভাররাই বোঝে। কারণ কষ্ট করে তারা গাড়ি চালিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে, কিন্তু অত্যাধিক ইঞ্জিনের গরম আর ওপরের এই রোদের তাপ তাদেরকে কিন্তু ক্লান্ত করে দেয়। তাই তাদেরকে তৃষ্ণা মেটাতে কোনো জায়গায় দাঁড়াতে হয়, কিন্তু সেই দাঁড়ানোর সময় অনেক সময় থাকে না। সেই এই গাড়ি চালকদেরকে এক বোতল জল দিয়ে তৃষ্ণা মেটানোর জন্য এগিয়ে আসলো এই সংগঠন। এই সংগঠনটি হচ্ছে ড্রাইভারদেরই। আজ এই ড্রাইভারগুলো তারা নিজেদের কাজ বন্ধ রেখে অন্য ড্রাইভারদেরকে জল প্রদান করলেন। এটা অপরূপ একটা দৃশ্য আমাদের সাক্ষী হলাম। তাই এই গরম রোদ যা পড়েছে, প্রত্যেকেই কিন্তু আপনারা একে অপরের সহযোগিতা করুন, জল দান করুন। অনেকেই দেখেছেন যে আমার আগের ভিডিওতে যে ট্রাফিকের পক্ষ থেকে জলদান করা হচ্ছে এবং অনেক স্বেচ্ছাসেবী সংগঠন থেকে জলদান করা হচ্ছে, কিন্তু ড্রাইভারদের জন্য ড্রাইভাররাই যে জলদান করলো, এটা কিন্তু একটা নজির ঘটনা ঘটলো। তবে এটা বলবো যে অবশ্যই যতটা সম্ভব গরমে আপনারা প্রত্যেকেই বাড়িতে থাকার চেষ্টা করুন। খুব প্রয়োজন না হলে বাড়িতেই থাকবেন, না হলে খুব প্রয়োজন হলে আপনারা সাদা জামা কাপড় যতটা পারবেন পরে, মাথায় ছাতা নিয়ে বা একটা সাদা কাপড় মাথায় জড়িয়ে নিয়ে অবশ্যই কাজ সেরে আবার বাড়ি চলে আসুন। আর বেশি বাড়ি আসার পরে কিছুক্ষণ 5 মিনিট জিরিয়ে নিয়ে তারপরে জল পান করুন। সঙ্গে সঙ্গে জল খাবেন না। রোদের গরমে ডাক্তারদের সাথে আমরা কথা বলেছিলাম, ডাক্তাররা বলছেন যে অবশ্যই জল পান করবেন, কিন্তু রোদের দাঁড়িয়ে জল পান করবেন না, একটু ছাওয়ায় দাঁড়াবেন, দাঁড়িয়ে জলটা পান করবেন। আর অবশ্যই এই গরমে হালকা পাতলা খাবার খাবেন, রিচ খাবার খাবেন না, চিকিৎসকরা কিন্তু পরামর্শ দিচ্ছেন। আর অত্যাধিক গরম, এবার কিন্তু আবহাওয়া দপ্তর বলছেই যে গত 50 বছরেও এরকম গরম আবহাওয়া হয়নি, হয়তো এবার এটা হচ্ছে। তবে প্রত্যেককে ডাক্তাররাও যেরকম পরামর্শ দিচ্ছে, আমাদের বাঙালি অনুভূতির তরফ থেকেও আমরা পরামর্শ দেব, অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। রোদ গরম উপেক্ষা করে চলুন, যতটা পারবেন সাবধানে থাকবেন। এই ধরনের যে ভিডিও আপনাদের সামনে আপলোড করছি, বিভিন্ন ধরনের ভিডিও, এটাও কিন্তু মানুষের কাছে শেয়ার করবেন, যে অবশ্যই মানুষের পাশে থাকুন। যারা জলে কষ্ট পাচ্ছে তাদেরকে জল খাওয়ান। এই যে এক ধরনের যে একটা স্বেচ্ছাসেবী এটা উদ্যোগ, যে ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে তাদেরকে ড্রাইভাররাই জল দান করলেন।
আমরাও কিন্তু সকলে পারি যে পথ চলতি মানুষের কাছে একটু এক গ্লাস জল তুলে দেওয়া, আর কিছুই না। সেই জলটা খেয়ে কিন্তু সে একটু তৃষ্ণা মেটাতে পারে, সে একটু সুস্থ বোধ করতে পারে এই এত কড়া রোদে। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। আপনারা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর এই ভিডিওটা অবশ্যই পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, কারণ এই পরিচিতদের মধ্যে শেয়ার করলে তাদের মনে এই ভিডিও দেখে কিছুটা হলেও একটা আবেগ জন্মাবে যে না, আমাদেরও কিছু করার দরকার। এই ধরনের জল দান করা, আজকে ড্রাইভারদেরকে করা রোদ উপেক্ষা করে এক ড্রাইভার আর এক ড্রাইভারকে জল দিচ্ছে, কোনো সময় কাউকে বোতলে করে জল দিচ্ছে, কাউকে গ্লাসে করে জল দিচ্ছে। এই জল খেয়ে তৃষ্ণা কিন্তু মেটালেন প্রচুর ড্রাইভার এই 34 নম্বর জাতীয় সড়কে। আজ আমরা এই দৃশ্য দেখলাম, আমরা সাক্ষী থাকলাম। প্রত্যেককে বলবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে সুস্থ রাখবেন। ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত।